গাথাতে ফিরে যাচ্ছি। তখনকার উপাসক উপাসিকা যখন বিহারে যেত, তো ওনারা বেশিরভাগ বিহারে ফুল সাজাতে সাজাতে, পূজা সাজাতে সাজাতে কিছু গাথা বলতো। তো আজকে আমরা সেই পুরানো দিনে সে গাথাগুলোতে ফিরে যাচ্ছি। যাদের যাদের মনে আছে আমার সাথে সাথে আপনারা বড় করে বলবেন, ছোট করে নয়, বড় করে। সবাই সামনে প্রস্তুত? আপনারা প্রস্তুত আছেন? সবাই একসাথে বড় করে। কায় বাক্য মনে পাপ করিয়া বঞ্চন, সবিনয়ে শ্রীচরণে এহে নিবেদন। তব গুণে জানিয়াছি অহে ভগবান, কামলোকায় উপলোকায় আর ভুবন। এই তিন ভুবন হইতে মুক্তি লাভ তরে, দানশীল ভাবনাদি করিন সাদরে। যাহা ভিন্ন লাভ মোর হইলাই হাতে, বারবার প্রণমিয়া যাচি ভক্তি চিতে। অসাধু সনেতে বাস না করি কখন, সাধু সঙ্গ লাভ যেন করিয়া জীবন। নির্বাণ ধর্ম শুনি বুদ্ধের সাক্ষাতে, প্রবঞ্চ হোক না বুদ্ধের ছায়াতে। ঋদ্ধিময় শিবরাধি অষ্টয় উপচার, হক পুণ্যের বলে যাচ্ছি বারবার। তারপর শ্রোতাপতি মার্গয়ার ফল, চকিত ধাগামী মার্গ অনাগামী ফল। অরহত মার্গ ফল বিয়াতকন, চরমে নির্বাণ লাভ যাচি ভগবান। আমার সঞ্চিত পুণ্য যাহল এখন, গহন কর এবে সর্বে সত্যগণ। লবিয়ে পুণ্যের ফল কর আশীর্বাদ, আনির্বাণ পুণ্য মম না হয় প্রমাদ। সুখী হও সুখী হও এমতি ভাবনা, ধীবানিশীত শোক করিও কামনা। সুখী হও সুখী হও এমতি ভাবনা, ধীবানিশীত শোক করিও প্রার্থনা। সুখী হও এমতি ভাবনা, ধীবানিশীত শোক করিও প্রার্থনা। সাধু সাধু সাধু। সে অনেক আগে, খুব ভালো লাগলো। আপনাদের মুখস্থ আছে দেখি, একদম খুব সুন্দর হয়েছে। তো প্রিয় জ্ঞাতিবৃন্দগণ, উপাসক উপাসিকা, সেই সুন্দর গাথার মধ্য দিয়ে আমরা উপাসক উপাসিকারা খুব সুন্দরভাবে এখনো সেই দিনে আমরা যখন ছোট ছিলাম তখন ঠাকুমার হাত ধরে ধরে আমরা সেই গাথাগুলো শিখেছি। তো আমরা এবার ক্রমপ্রার্থনা যাদের যাদের মনে আছে আর কি। অনুমতি করেন প্রভু করিতেছি বন্দনা, ত্রিবিধ ধারের পাপ করুণা মার্জনা। না জানিয়া মোরা যদি করে তাকি পাপ, দয়া করে অধমেরে কর
করে দিবেন মাপ। নত শিরে বন্দি আমি সদা প্রীতি মনে, অষ্টাঙ্গে বন্দনা করি ভান্তের চরণে। এ বন্দনায় স্মৃতি জ্ঞান প্রবায়, সর্বতৃষ্ণা সর্ব দুঃখ কহে যেন পায়। না জানিয়া মোরা যদি করে তাকি পাপ, দয়া করে অধমেরে করে দিবেন মাপ। এই বন্দনায় পূজায় জ্ঞান প্রবায়, সর্বতৃষ্ণা সর্ব দুঃখ কয় যেন পায়। সাধু সাধু। মাননীয় ভিক্ষু সংঘ তত উপাসক উপাসিকা বৃন্দা, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। অনুষ্ঠান প্রারম্ভে টিভি টক থেকে মঙ্গলাচরণ করছেন বদন্ত আনন্দ জ্যোতি ভিক্ষু, অধ্যক্ষ পাট্টালিকুল আনন্দ দাম বিহার, বদন্ত শাসনরক্ষিত ভিক্ষু, উপাধ্যক্ষ কদমতলী ধর্মাঙ্কুর বুদ্ধ বিহার। পরম পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়িত্বিক উপাসক উপাসিকা বৃন্দা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক আয়োজিত ভগবান তথাগত বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত 2570 বুদ্ধবর্ষ জয়ন্তী উদযাপন মহাসমারোহে আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যিনি সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসন স্তম্ভ, ধর্মপ্রিয় মহাস্তবীর মহাদয়ের নেতৃত্বে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আলোকিত সাংঘিক ব্যক্তিত্বের সকল ভিক্ষু সংঘের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বুদ্ধ জয়ন্তী উদযাপনের শুরুতেই পবিত্র বুদ্ধবাণী উচ্চারণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সগৌরবে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তো আমরা মহামতি বুদ্ধের মুখবিষ্ট বাণী উচ্চারণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের মঙ্গলাচরণে আমাদের অংশগ্রহণ। আমি আনন্দ জ্যোতি ভিক্ষু, অধ্যক্ষ পাট্টালিকুল আনন্দরাম বিহার। আমার সাথে যিনি আছেন শাসনরক্ষিত ভিক্ষু, উপাধ্যক্ষ কদমতলী ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। শুক বুদ্ধানয় পাদ শুক সদম্ম দেশনা শুক সংঘস্য সামগ্র্য সমাগানন্দপাশুক এতেন সস্যবজ্জেন হোতু তে জয়মঙ্গলা। সাধু সাধু সাধু।
আমাদের মধ্যে প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করছেন মাননীয় উপসংঘরাজ সদ্ধর্ম বারিধি প্রিয়দর্শী মহাতের মহোদয়। পরম সদ্য ভান্তে প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন। আমরা সবাই সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। সাথে সাথে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় দয়ানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় রতনানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় মহাসচিব এস লোকজিৎ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় মাননীয় ভিক্ষু সংঘ সহ আসন গ্রহণ করেছেন। আমরা সবাই সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি সংঘপ্রধান মাননীয় উপসংঘরাজ সদ্ধর্ম বারিধি প্রিয়দর্শী মহাতের মহোদয়কে সর্বাগ্রে পুষ্প দিয়ে বন্দনা করবেন বিশিষ্ট সমাজসেবক উপাসক মিলু বড়ুয়া। উপাসক মিলু বড়ুয়া। কি ফুল সাধু সাধু সাধু। সংবিধান ষষ্ঠ পুরস্কার দান অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক প্রজ্ঞাবানক পরম শ্রদ্ধেয় শাসন বংশ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন উপাসক জিনাংশু বড়ুয়া, বিশিষ্ট লেখক ও গবেষক বাবু জিনাংশু বড়ুয়া। সাধু সাধু সাধু। সাথে সাথে আজকে সংবিধান ষষ্ঠ পুরস্কার দান অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব ধর্ম আচার্য এস লোকজিৎ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন বিশিষ্ট সমাজসেবক উপাসক যিশু বড়ুয়া। উপাসক যিশু বড়ুয়া। সাধু সাধু সাধু। আমরা সবাই আনন্দিত, গর্বিত। আপনারা হয়তো জেনেছেন আমাদের বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহাসভার মহাসচিব পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতের মহোদয় তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। আমরা পরম শ্রদ্ধেয় ভান্তে দীর্ঘ জীবন কামনা সাধুবাদ প্রদান করি। সাধু সাধু। এটা আমাদের গর্ব যে আমাদের মায়ের সন্তান, আমাদের গর্ব ভিক্ষুকুল গৌরব পরম শ্রদ্ধেয় ভান্তে। এখন পরম শ্রদ্ধেয় সদ্ধর্মদিশার পি লোকানন্দ মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন বদন্ত সংঘরত্ন ভিক্ষু। বদন্ত সংঘরত্ন ভিক্ষু। বদন্ত সংঘরত্ন ভিক্ষু। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন দীপঙ্কর মহাতের মহোদয়। দীপঙ্কর মহাতের মহোদয়। দীপঙ্কর মহাতের মহোদয় উদযাপন পরিষদের সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করছেন বদন্ত দীপঙ্কর মহাতের মহোদয়। সাধু সাধু সাধু। লোকপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন ডক্টর সুমনপ্রিয় মহাতের মহোদয়। পরম শ্রদ্ধেয় ডক্টর সুমনপ্রিয় মহাতের মহোদয়।
আচ্ছা ঠিক আছে আচ্ছা সংগ্রাজ সাধু 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 অনন্তর পুণ্যগাত্র ভিক্ষু সংঘ পরম শ্রদ্ধেয় দয়ানন্দ তেরো মহোদয়কে দয়ানন্দ মহাতেরো মহোদয় সংঘবন্ধু দয়ানন্দ মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন বদন্ত সংঘশ্রী ভিক্ষু পরম শ্রদ্ধেয় দীপঙ্কর তেরো মহোদয় পরম শ্রদ্ধেয় দীপঙ্কর তেরো মহোদয় হ্যাঁ সাধু 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 বদন্ত দীপানন্দ মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন আনন্দজ্যোতি ভিক্ষু মহোদয় আনন্দজ্যোতি ভিক্ষু মহোদয় আচ্ছা সাধু মাননীয় সংঘরাজ ভান্তে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সবাই দাঁড়িয়ে সাধুবাদ প্রদান করুন সাধু সাধু মাননীয় সংঘরাজ ভান্তে কি মাননীয় সংঘরাজ ভান্তে কি মাননীয় সংঘরাজ ভান্তে কি মাননীয় সংঘরাজ ভান্তে কি বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কি মাননীয় সংঘরাজ ভান্তে কি মাননীয় সংঘরাজ ভান্তে কি মাননীয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কি সাধু সাধু সংঘরাজ ভান্তে আসন গ্রহণ করেছেন পরম শ্রদ্ধেয় ভান্তে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানের পরিপূর্ণতা আমরা লাভ করেছি পরম শ্রদ্ধেয় মাননীয় সংঘরাজ ভান্তেকে পুষ্প দিয়ে বন্দনা করবেন দেবজ্যোতি ভিক্ষু মহোদয় দেবজ্যোতি ভিক্ষু মহোদয় দেবজ্যোতি মহাতেরো মহোদয় দেবজ্যোতি মহাতেরো মহোদয় সংঘমিত্র সাধু 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 বদন্ত রত্নপ্রিয় মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন সংঘমিত্র তেরো মহোদয় সংঘমিত্র তেরো মহোদয় সংঘমিত্র তেরো মহোদয় সংঘমিত্র ফুল দিয়ে না সাধু 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 পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন বদন্ত সুপ্রিয়ানন্দ ভিক্ষু বদন্ত সুপ্রিয়ানন্দ ভিক্ষু মহোদয় সাধু 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 বদন্ত আর্যমিত্র মহাতেরো মহোদয়কে পুষ্প দিয়ে বন্দনা করবেন শাসনরক্ষিত ভিক্ষু মহোদয় শাসনরক্ষিত ভিক্ষু মহোদয়
সাধু সাধু সাধু। শেষ উদ্বোধক। মাননীয় ভিক্ষু সংঘ তথা উপাসক উপাসিকা বৃন্দা, আমরা এখন সভা উদ্বোধকের কাছে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা দি মাননীয় ভিক্ষু সংঘ তথা উপাসক উপাসিকা বৃন্দা, সর্বভক্তি ধর্মদান করার জন্য যাই না Ya, kita kan bisa dulu. Hello. Danang badanku saddayo, silang rakkanku sabbadam, bhavana miratantu, gaccantu devatayatati. বন্দরনগর চট্টগ্রাম মহানগরস্থ আমাদের অত্যন্ত সুপ্রাচীনতম বৌদ্ধ বিহার চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার সাংঘিক বাংলাদেশের সর্বোচ্চ সাংঘিক সংগঠন সুপ্রিম সংঘ কাউন্সিলের সর্বোচ্চ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর বৌদ্ধদের অন্যতম প্রধান জাতীয় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে সকালবেলা মহতি অষ্টপরীক্ষা সহ সংগঠন অনুষ্ঠানে পরমারাধ্য সভাপতি যিনি এখন আমাদের মাঝে এসে উপস্থিত হন নাই, আজকের এই পূর্ণ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত হয়ে সভাকে গৌরবান্বিত করেছেন বাংলাদেশের বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ পান্তে, যার গুণের কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বিচিত্র ধর্মগতিক শাসনস্তম্ভ পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধিপতি মহামান্য সংঘরাজ পরমসদীয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, আজকের এই দান অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি মাননীয় উপসংঘরাজ পরমসদীয় প্রিয়দর্শী মহাতের মহোদয়, আজকের এই দান অনুষ্ঠানের শুভ উদ্বোধক যিনি গতকাল পিএইচডি ডিগ্রি অর্জন করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, বাংলাদেশের সংগ্রাম ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব, চাকদার সর্বজনী বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম সদীয় শ্রীপতি মহাতের মহোদয় পান্তে, আজকের এই দান অনুষ্ঠানে প্রধান শব্দের মধ্যে হিসেবে আসন অলঙ্কৃত করেছেন সংগ্রাম ভিক্ষু মহামণ্ডলের এই সুযোগ্য সাধারণ সম্পাদক পরম সদীয় শাসন বংশ মহাতের মহোদয় এবং বিভিন্ন উপজেলা থেকে বৌদ্ধ বিহার থেকে গুণোত্তম ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন।
পূজ্য ভিক্ষু সংঘকে কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। এখানে আরো উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে তথা মহানগরের প্রত্যেকটি এলাকা থেকে উপস্থিত হয়েছেন সদ্যমপ্রাণ উপাসক উপাসিকা গায়ক গায়িকা বৃন্দা। এখানে দীর্ঘক্ষণ সদ্ধর্ম দেশনা করার কোনো সুযোগ নেই, কারণ গুণোত্তম ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। তারা মূল্যবান সদ্ধর্ম দেশনা করবেন, আপনারা শ্রবণ করবেন। তো বিশেষ করে এই যে বুদ্ধ পূর্ণিমা গতকাল বর্ণাঢ্য ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা দেরকে সাথে নিয়ে বিশ্ব শান্তি শোভাযাত্রা করেছেন। এখন গতকালকে দুইজন কৃতি ভিক্ষুত্ব সেই তাদের সেমিনার হয়েছিলেন। আজকে এই মহতি পূর্ণম অনুষ্ঠানে সকালবেলা সংবাদান অষ্ট পরীক্ষার দান চলমান। এই যে বুদ্ধ পূর্ণিমা আপনারা জানেন, ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমাতে অনেক মাহাত্ম্য আছে, সেগুলো বিস্তারিত মহান পূজ্য ভিক্ষু সংঘরা বর্ণনা করবেন। তো আমি মনে করব এই যে ত্রিস্মৃতি বুদ্ধ পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথিতে মহাকারণিক তথাগত বুদ্ধ সে জন্ম হয়েছেন, বুদ্ধত্ব লাভ করেছেন এবং মহাপরিনির্বাণ তিনি লাভ করেছেন। এই পূর্ণিমা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে বুদ্ধদের একটি পূর্ণিমার মধ্যে তিনটি ঘটনা সংঘটিত হয়েছিলেন। এইরকম মহাপুরুষ পৃথিবীর মধ্যে আর জন্মগ্রহণ করবে না। তো এই যে ত্রিস্মৃতি বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমাকে উপলক্ষ করে বিশ্বব্যাপী বিভিন্নভাবে সেই বুদ্ধ বৈশাখ উদযাপন করে থাকে। সেই নিরিখীয় আজকে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার উদ্যোগে সেই প্রত্যেক বছরে এই যে গুণী ভিক্ষু সংঘকে উপস্থিতির মাধ্যমে এই পূর্ণিমা উদযাপন করে থাকেন। তো আমি মনে করব সংগ্রাম ভিক্ষু মহামণ্ডলের পক্ষ থেকে এই যে আজকে এখানে যাদেরকে সম্মাননা প্রদান করা হবে, উপাধি দেওয়া হবে, এটি একটি যুগোপযোগী একটি পদক্ষেপ। মহান সংঘ সারা জীবন সে শাসন সত্তরে অবস্থান করে দিকে দিকে ধর্ম প্রচার করে তাদের সেই স্বীকৃতি স্বরূপ আজকে এখানে গুণী ভিক্ষু সংঘকে মহাসভার পক্ষ থেকে এখানে উপাধিতে ভূষিত করা হবে। এটা একটি সুন্দর ভালো দিক। যে ভিক্ষু সংঘ শাসন সত্তরে অবস্থান না করলে, সেই ধর্ম প্রচার না করলে, তাহলে এই বুদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে যাবেন। 2500 বছর আগে থেকে এই ভিক্ষু সংঘ আছে বিদায় বুদ্ধ ধর্ম এখনো পর্যন্ত ঠিকই আছেন, ধর্ম প্রচার করে যাচ্ছেন। সেই স্বীকৃতি স্বরূপ সেই মহাসভার পক্ষ থেকে আজকে এখানে গুণী ভিক্ষু সংঘকে উপাধি প্রদান করবেন। তো আমি মনে করব যারা শাসন সদ্ধর্মে অবস্থান করেন, যারা শাসন সদ্ধর্মে রক্ষা করেন, তাদেরকে এইভাবে মূল্যায়ন করলে এই ভিক্ষু সংঘ এই যে শাসন সদ্ধর্মে অবস্থান করবেন, শ্রীবৃদ্ধ হবেন, সমৃদ্ধিশালী হবেন। আমি আর বিস্তারিত মূল্য এই যে সদ্ধর্ম দেশনা করব না। এখানে গুণী ভিক্ষু সংঘ আছেন, তাদের মুখ থেকে মূল্যবান সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন। এখানে যারা অংশগ্রহণ করেছেন, এখানে যারা এসে এই মহান পূজ্য ভিক্ষু সংঘকে দর্শন করে ধর্ম দেশনা শ্রবণ করে আমাদের সেই অনন্তকালের অনন্ত জ্ঞাতি যারা মৃত্যুর মধ্য দিয়ে পরলোকগত হয়েছেন, সেই সমস্ত জ্ঞাতি স্বজনের পুণ্যদান করবেন। সাথে আপনাদেরকেও আমার ভিক্ষু জীবনের পুণ্য রাশি দান করে আমার ক্ষুদ্র ধর্ম দেশনা এখানেই পরিসমাপ্ত করলাম। অশান্ত বিশ্বে শান্তি কামনা করে, জগতের সকল প্রাণী সুখ কামনা করে আমার ক্ষুদ্র ধর্ম দেশনা
এখানেই পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক। পরম পূজনীয় মহামান্য সংঘরাজ বান্তি প্রমুখ মহান সংঘ এখন সংক্ষিপ্তভাবে সধর্ম আলোচনা করবেন। হরিণা অমৃতধাম বিহারের সুযোগ্য অধ্যক্ষ বদন্ত বিজয়ানন্দ তেরো বান্তে মহোদয় বান্তেকে সংক্ষিপ্তভাবে ধর্ম আলোচনা করার জন্য বিনীত প্রার্থনা করছি। মহান সংগততা যারা সদ্ধর্ম দেশনা করবেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধায় ক্ষমা প্রার্থনা করে বলবো, শুধুমাত্র সংঘরাজ বান্তি এখানে আছেন, সংঘরাজ উপসংঘরাজ বান্তিদের সম্বোধন করেই সংঘকে সম্বোধন করেই আপনার কথা আপনি শুরু করবেন এবং আপনার সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবেন। নমো তাস্সা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা সুখা বুদ্ধানায়ুক্পাদো সুখা সদ্ধম্মাদেশনা সুখা সংগস্সা সামাজি samagana taposuku hetena satsivajjena hotuti jai mangalanti সর্বপ্রথম মহাকারণিক ভগবান তথাগত সুন্দর শ্রীপাদ চরণতলে বিরমিত চিত্তে বিনম্র বন্দনা করছি। আজ আমাদের বাংলাদেশে নন্দিত একটি সংগঠন থেরওয়াদা আদর্শের অন্যতম একটি প্রাণ প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ বিজ্ঞ মহাসভা কর্তৃক প্রতি বছরের ধারাবাহিকতায় মহান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ এই তিন স্মৃতি বিজড়িত দিবসকে স্মরণ করতে গিয়ে আজকে শুভ বুদ্ধ জয়ন্তী উদযাপন ব্যবস্থাপনা আয়োজক উদযাপন কমিটি যারা আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা কায়িক বাচনিক মানসিক পরিশ্রমের মাধ্যমে যে অবদান রেখে চলেছেন যে ওনাদের প্রতি বন্দনা জানাই। এবং আজকের অনুষ্ঠানে যিনি সঙ্গের মধ্যম হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ পরম পূজনীয় ধর্মপ্রিয় মহাতের ওখান থেকে বন্দনা জানাই। আর উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি একজন বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত আছেন ত্রিপিটক বিশারদ পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ প্রিয়দর্শী মহাতের মহোদয় সহ অনুক্ত পুণ্যক্ষেত্র মহান সংঘকে নতশিরে বন্দনা জানাই এবং পুণ্যার্থী দায়িত্বের জ্ঞাতিবৃন্দগণ সকলের উদ্দেশ্যে আমার বিক্ষুব্ধ জীবনে দানময় শিলময় ভাবনাময় পুণ্য রাশি দান করছি। সকলের সমস্যরে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। তো বুদ্ধ জয়ন্তীর কথা যদি বলতে হয় ভগবান তথাগত বুদ্ধের জন্মের কথা, বুদ্ধত্ব লাভের কথা এবং যে মহাপরিনির্বাণের কথা তিনটি স্মৃতি এখানে বিজড়িত। তো বুদ্ধের জন্ম লাভ করার পর তিনি যখন বুদ্ধত্ব লাভ করার জন্য 6 বছর সাধনা করেছেন সেই সাধনার প্রেক্ষিতে তিনি সেই সময় বলেছিলেন অনেকা জাতি সংসারম সংদবিসাম অনেক দিশাম গাহা কারাকাম গবেশান্তু দুঃখা জাতি পুনঃ পুনঃ। এই বাক্যের দ্বারা আমি জন্মকে জয় করতে সক্ষম হয়েছি, জন্ম নিরুদ্ধ সত্যতা আমি লাভ করতে সক্ষম হয়েছি, আমি মৃত্যু সন্ধি করে যে আমি গিয়েছি সেই মৃত্যুকে জয় করার শক্তি আমি লাভ করেছি। এই জন্য আমি মৃত্যুঞ্জয় পুরুষ হিসেবে এই জগতের মধ্যে মহাপুরুষ হিসেবে পরিগণিত হয়েছি। যখন ভগবান বুদ্ধ প্রথম বুদ্ধত্ব লাভ করার পর ধাম্মাচাক্কা কবাত্তানা সুত্তা দেশানা সারনাথে ঋষিপ্রথম মৃগদাবে সেই পঞ্চবিংশ শিষ্যকে সামনে রেখে তিনি ধর্ম মিশন
ধাম্মা মিশন তিনি করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন চারাতে ইনকামে চারিকাম বহুজনা সুতায়া বহুজনা হিতায়া আত্মায়া হিতায়া দেব মনস্থানাম। হে ভিক্ষুগণ, বহুজনের হিতের জন্য, বহুজনের মঙ্গলের জন্য, বহুজনের কল্যাণের জন্য এই ধর্মটা তোমরা দিকে দিকে বিচরণ করো। যেই ধর্ম আদিতে কল্যাণ, যেই ধর্ম মুক্তে কল্যাণ, যেই ধর্ম অন্তিম কল্যাণ, যেই ধর্ম চতুরার্য সত্য ধর্ম, যেই ধর্ম আর্যষ্টাঙ্গিক মার্গ ধর্ম, যেই ধর্ম নবলোকোত্তর ধর্ম, যেই ধর্ম 37 প্রকার বুদ্ধিপ্রিয় ধর্ম, যেই ধর্মের মাধ্যমে মানুষ শান্তি এবং মুক্তি লাভ করতে সক্ষম হয়। এইভাবে ভগবান তথাগত বুদ্ধ সর্বপ্রথম এই জগৎ সংসারে ধাম্মাচক্র প্রবর্তন সূত্র তিনি দেশনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে যে বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু সংঘরাও এখনো পর্যন্ত সেই ফেরবাদাকে সম্মান বজায় রাখতে গিয়ে সেই আমাদের বাংলাদেশের যিনি নন্দিত প্রাণ পুরুষ ছিলেন প্রথম সংঘরাজ পরম সন্ধ্যের সারবত মহাদেবের হাত ধরে 1864 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বর্তমানে চতুর্থ সংঘরাজ সহ আমরা বাংলাদেশি বৌদ্ধ জনসাধারণ আপামর বৌদ্ধ নরনারীবৃন্দ সকলে মিলে আজকে বুদ্ধ পূর্ণিমা জয়ন্তী উৎসব আমরা করতে সক্ষম হচ্ছি। প্রিয় নায়ক দেয়িকা উপাসক উপাসিকাবৃন্দা, এই বুদ্ধ জয়ন্তীকে আজকে আন্তর্জাতিক বিশ্বায়নে বিভিন্ন বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার বিভিন্নভাবে ওনাদের মতো করে ওনারা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য যথেষ্ট আনুষ্ঠানিকতার মাধ্যমে ওনারা করে যাচ্ছেন। বিশেষ করে 1999 সালের দিকে যে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক একটি সংগঠন, যে মানবাধিকার সংগঠন ইউনাইটেড নেশন, এই ইউনাইটেড নেশন কর্তৃক এই বুদ্ধ পূর্ণিমাকে দেশ আর দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভগবান তথাগত বুদ্ধ একজন মানবিক ব্যক্তি ছিলেন। তিনি ওনার অন্তরে যে মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষাময় ধর্মতার মাধ্যমে জগতের মধ্যে তিনি আলোকিত প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় ওনাকে সম্মান দেওয়ার মানুষে সেই বেশাকে উদযাপন করা হয়। তো সময় বেশি ক্ষেপণ করবো না, আজকে অত্যন্ত কষ্ট করে এই এখানে যারা উদযাপনী পরিষদ আছে, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতেরক এবং পরম শ্রদ্ধেয় পি লোকানন্দ মহাতেরক, ওনারা সভাপতি এবং সম্পাদক হয়ে যে উদযাপনের মাধ্যমে আজকে সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের জন্য আয়োজন করেছেন। ওনাদের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে মহাসভা জয় হোক, শুভ বুদ্ধ পূর্ণিমার জয় হোক, সকলের অন্তর জগতে বুদ্ধ জ্ঞানে আলোকিত প্রাণ হোক, এইরূপ পূর্ণময় আশীর্বাদ জানিয়ে মহান সংকটে নবশিরে বন্দনা নিয়ে আজকের মতো সংক্ষিপ্ত পরিচয়ে ধর্মপ্রাণী সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবারে সংক্ষিপ্তভাবে ধর্ম আলোচনা করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য, সাতপুরা সার্বজনীন তপবন বিহারের উপাধ্যক্ষ বদন্ত এম প্রজ্ঞা মিত্র দেব মহোদয়। ওনাকে সংক্ষিপ্তভাবে ধর্মদান করার জন্য মন্ত্রীময় আহ্বান করছি। মহাকারণী তথাগত সম্যক সমুদ্রকে প্রথমে
শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। আজকে বর্ণাঢ্য মহান পূর্ণপুরুষ জগৎ শ্রেষ্ঠ মহামানব বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতিকে বিজড়িত রেখে আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশ সংরাজদূত মহাসভা কর্তৃক যে সুন্দর ব্যবস্থাপনা গতকাল এবং আজকে দুদিন ব্যাপী মহা মিলন মেলা বুদ্ধ জয়ন্তী যে অনুষ্ঠান, আজকের এই মহান পূর্ণময় অষ্টদশ কেশবের সংবিধান অনুষ্ঠানের যিনি সঙ্গ প্রদান বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশী বুদ্ধদের সর্বোচ্চ ধর্মের গুরু, শাসনের স্তম্ভ, পরম পূজ্য বিচিত্র ধর্ম প্রতীক ধর্মপ্রিয় মহাদেব মহোদয় গ্রন্থের প্রতি বন্দনা। প্রধান অতিথি পরম পূজ্য উপসংগরাজ গ্রন্থের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা সমবেত হয়েছেন, সব্বাদানাং ধামাদানা জিনাতি সব্বারাসং ধামারাসং জিনাতি, সর্বশ্রেষ্ঠ দান ধর্মদান, সর্বশ্রেষ্ঠ রস ধর্মরস শ্রবণ করার মানুষের যারা উপস্থিত হয়েছেন সকলকে মহোচিত আশীর্বাদ এবং পূর্ণদান করছি। পূর্ণার্থী উপাসিকা মন্ডলী, আমি দুটি বুদ্ধ পূর্ণিমা যোগদান করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে মালয়েশিয়া, একটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা। এবং তাদের যে বুদ্ধকে পূজা দেওয়ার যে সুন্দর চেতনা, এগুলো না দেখলে, স্বচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তারা কিভাবে যে বুদ্ধকে পূজা করে, সেগুলো দেখলে আপনারা নিজেরা অবাক করেন, যেগুলো আমি দেখে অবাক হয়েছি। আসলে তারাই প্রকৃতপক্ষে বুদ্ধ প্রেমী, বুদ্ধকে পূজা বন্দনা সম্মান, যেভাবে বুদ্ধকে তারা গাড়ির মধ্যে বুদ্ধকে রেখে যেভাবে শোভাযাত্রা করেছে, যেগুলো দেখে আমি খুবই আনন্দিত হয়েছি এবং সেখানে আমি যোগদান করেছি এবং নিজের চোখে সেটা দর্শন করেছি। ধর্মপ্রাণ উপাসিকা মন্ডলী আমাকে এক উপাসিকা প্রশ্ন করেছেন, ভান্তে বুদ্ধের কি জন্ম নাকি সিদ্ধার্থের জন্ম? বুদ্ধের কি বুদ্ধত্ব লাভ নাকি মহাপরিনির্বাণ, কোনটা সত্যবান? আমি প্রশ্নের উত্তরে উপাসিকাকে বললাম, সিদ্ধার্থের জন্ম হয়, বুদ্ধের জন্ম নয়, সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং একটা হচ্ছে কি মহাপরিনির্বাণ। ধর্মপ্রাণ উপাসিকা মন্ডলী অনেকে এই প্রশ্নটা করেছেন যে সিদ্ধার্থ যে জন্ম নেবে, কয়টা বিষয় তিনি চিন্তা করেছেন। এগুলো লম্বা দেশন, আমি সংক্ষেপে বলছি। অর্থাৎ সিদ্ধার্থ যে জন্ম নেবেন তিনি এখানে ছিলেন, কোথা ছিলেন? তিনি দূষিত করে শ্বেতকেতু দেবপুত্র হিসাবে অবস্থান করেছিলেন। এই পৃথিবীর মধ্যে তিনি যে জন্মগ্রহণ করবেন, 5টা বিষয় তিনি চিন্তা করেছিলেন। হয়তো অনেকেই এই বিষয় সম্পর্কে অবগত। তিনি তার মাতা পিতা কে হবে সে বিষয় তিনি চিন্তা করেছিলেন। তিনি কোন বংশে জন্মগ্রহণ করবেন সে বিষয় চিন্তা করেছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, অর্থাৎ কোন স্থানে তিনি, অর্থাৎ কবিরা বস্তুর মধ্যে তিনি কোন স্থানে জন্মগ্রহণ করবেন সেটা তিনি চিন্তা করেছেন এবং আয়ুষ্কাল বিষয় নিয়ে তিনি এই চিন্তা চেতনা করে তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে একটি গাথা বলেছিলেন, এটা হচ্ছে সিদ্ধার্থ জীবনের গাথা, তিনি সত্য জীবনের গাথা। আজ্ঞাহাস্মি জ্যেষ্ঠ না অন্তিম জাতি, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এভাই আমার অন্তিম জন্ম। এই বাক্যটি তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে ভাষণ করেছিলেন এবং এটা হচ্ছে সিদ্ধার্থের জন্ম নেওয়ার সাথে সাথে গাথাতে ভাষণ করেছিলেন। বুদ্ধি জ্ঞান লাভ করে ভগবান বুদ্ধ বুদ্ধত্ব জ্ঞান লাভ করে প্রথম যে উদাহরণ গাথাটি তিনি ভাষণ করেছিলেন, যে গাথাটি আমি এখানে ভাষণ করেছি, অনেক জাতি সংসারাম সন্তা বিসানামি বিসাম
গাহা কারা কাং গাবে শান্ত দুঃখা জাতি কোনা কোনা। এটার বাংলাটা হচ্ছে কি জানেন? জন্ম জন্মান্তর পথে ঘুরিয়াছি, পাইনি সন্ধান সে কোথায় গোপনই আছে, এই গৃহ যে করেছে নির্মাণ। কোন কোন দুঃখ পেয়ে দেখা তবু পেয়েছি এবার, এই গৃহ কারো গৃহ না পারি হচ্ছে বাড়িয়া। ভেঙেছে তোমার চম্বার স্তম্ভ, এই নিষ্কৃত চায় সংস্কার বিগত চিত্ত তৃষ্ণাদি পায়েছে। এই আমরা বারবার জন্মগ্রহণ করছি কিসের জন্য জানেন? তৃষ্ণার কারণে মানুষ বারবার জন্ম। এই গৃহকারক তোমাকে আমি ধরতে পেরেছি। আমাদের তৃষ্ণা হচ্ছে তিন প্রকার: কাম তান্না, ভব তান্না, বিভব তান্না। অর্থাৎ কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তৃষ্ণার কারণে মানুষ বারবার কি করে জন্ম। এটা হচ্ছে বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভ করে কি করেছিলেন? ভাষণ করেছিলেন। এবং ভগবান বুদ্ধ যখন পরিনির্বাচিত হচ্ছেন তখন বুদ্ধের অন্তিম বাণী ছিল কি? আল্লাহ দানে বিক্ষেপে বায়ধাম্মা সাংকারা আপ্পামাদেনা শিলাং সম্পাদিতা। অর্থাৎ এটা হচ্ছে বুদ্ধের অন্তিম বাণী। প্রথম একটি বাণী, দ্বিতীয় বুদ্ধত্ব লাভ করে একটি বাণী, এবং শেষে ভগবান বুদ্ধ একটি বাণী ভাষণ আপ্পামাদেনা শিলাং। অর্থাৎ অর্থমাস হয়ে তোমরা কি করো? সেই প্রতিপাদ। এটা হচ্ছে বুদ্ধের অন্তিম বাণী। আজকে ৩টি স্মৃতিকে বিজড়িত যে সুন্দর ব্যবস্থাপনা যারা আয়োজন করেছে, বিশেষত পরম পূজ্য সুমঙ্গল মহাতেরো, সদ্ধর্ম দিশারি পরম সদ্য বিবেকানন্দ মহাতেরো ভান্তে সহ যারা সুন্দর আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং সবচেয়ে আজকে খুব একটি আনন্দের একটি সংবাদ আপনারা হয়তো সকলে মিডিয়া জগতে দেখেছেন। আমি মনে করি বাংলাদেশের একজন অত্যন্ত পূর্ণবান একজন বৌদ্ধ ভিক্ষু, পরম পূজ্য বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মহাসচিব পরম পূজ্য ভান্তে গতকাল আমাদের সর্বোচ্চ ডিগ্রি যে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরম সদ্য ভান্তেকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, মহান পরিনির্বাণের সংক্ষিপ্ত ধর্মদেশন এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। সাধু 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 সাধু। এখন সংক্ষিপ্ত আকারে ধর্ম দেশনা করবেন পরম শ্রদ্ধেয় ডক্টর সুমনপ্রিয় মহাতেরো মহোদয়। পরম শ্রদ্ধেয় সুমনপ্রিয় মহাতেরো মহোদয়। Subhijano pavan hoti abhijano parabhavo Dhamma kamo pavan hoti Dhamma desi parabhavoti. My deep respect to the Honorable Sangha, especially His Holiness Sangaraja, Most Venerable Dhammapiyo Mahathero, Supreme Patriarch of Bangladesh, and my deep respect to the Honorable Deputy Sangaraja, Chief Guest Sadhama Paridi Piyanando Priyadarshi Mahathero, and senior speakers, special guest, Mahasangha. Also, metta blessing to the dearest Dhamma devotees, young generations, all of you. Also, I would like to thank and give respect to the Secretary General and President of the Supreme Sangha Council of Bangladesh for this wonderful arrangement, Most Venerable Bhagavananda Mahathero and Dr. S. Lukoji Mahathero. Also, my deep respect to the Buddha Jayanti Celebration Committee Mahasangha. We are very happy to celebrate here today Buddha Jayanti. It is very essential for us. Buddha said, Subhijano bhavan hoti abhijano parabhavo Dhamma kamo bhavan hoti Dhamma desi parabhavo.
Those who associate with wise person, moderate person, literate person, and holy person, wise person will be success in life. That's why I say, Subhijano Bhavan Bodhi, Abhijano Bhavan. Those who are ignorant, foolish person, corrupt person, they will be downfall in their life. Dhamma Kamo Bhavan Bodhi, here said that those who associate with religious activities, mindfulness activities, and also Dhamma activities, those who believe the Buddha's holy teachings, Four Noble Truths, Eightfold Path, and cause and effect, those who respect their parents and Honorable Mahasangha, they will success in their life. Dhamma Kamo Bhavan Bodhi, Dhamma Desi Parabhavu. Dhamma Desi Parabhavu means those who are going to hating Dhamma, those who dislike Dhamma, those who disrespect to the parents or holy person, they will decline or downfall in their life. So we would like to be honest, be generous. Tibetan His Holiness Dalai Lama has said, true happiness comes by brotherhood, essence of brotherhood and sisterhood. We need to be more generous, we need to be more compassionate mind, and we need to live a harmonious life. In this present society, we see that our young generation, most of young generation are not much interested to participate in the religious activities, not much interested to learn morality, not much interested to respect their parents, not much interested to respect holy Mahasangha. You see how many school students participate in this occasion. But if we want a strong, powerful, good nation, we have to teach them properly. As a Theravada Buddhist country, Thailand, going to organize a big, live a harmonious life, how to live a generous life, how to bring inner happiness, how to practice meditation. We have to know and teach that. But in Bangladesh, I think not sufficient teaching or teaching center. Not only lay person, also young Buddhist monk too. Very few Bhikkhu training center in Bangladesh. So in Bangladesh, we are finding Okia Kusalayan Bhikkhu Saman Training Center, Kodalpur Bhikkhu Saman Training Center, Anwara, and so on. So we need to support them for our future generation. I am very happy to find this notice by Bangladesh Sangha's Bhikkhu Mahasabha, pushing morality development, conference, etc. I would like to thank for the activities, most venerable as Lokajit Mahatera and also member of the Supreme Sangha Council. By the celebration Buddha Jayanti, we are going to learn
highest virtue Buddha said, Brahma Vihara, Metta, Karuna, Mudita and Upekka. Loving kindness, compassionate mind, empathetic joy, and Uddhano Dhammano Sanghano Bhavana Sada Sati Bhavantu Te. সাধু 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 many thanks for your speech, Venerable Dr. Suman Piotero, Executive Member Bangladesh Sangha Speaker Mahasabha, Param Pujaniya Mahamanya Sangha Bantapumukho Mohan Sangho, Shadamapraan Surijon, আমাদের শাসনের স্তম্ভ পরম পূজ্য মহামান্য সংঘরাজ বান্তে আজকের সভা সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সবাই তিনবার সাধুবাদ প্রদান করুন। আজকের এই সভায় প্রধান জ্ঞাতি হিসেবে আসনে আসীন রয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ পরম পূজ্য সধর্মবারিধি প্রিয়দর্শী মহাতের মহোদয়, আজকের সভার পরমারাধ্য উদ্বোধক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর মহাসচিব সদ্ধর্মাচার্য এস লোকজিৎ মহাতের মহোদয়, আজকের সভার প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রকল্প সচিব জ্ঞানবান প্রজ্ঞাবান শাসন বংশ মহাতের মহোদয় সহ মহান সংঘ আজকের সভায় উপস্থিত হয়ে আজকের সভাকে ঋদ্ধ গৌরব দীপ্ত করেছেন। মহান সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সদমপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ যারা এখানে উপস্থিত হয়ে আজকের সভাকে সুঋদ্ধ করেছেন, আপনাদের সবাইকে মৈত্রীচিত্তি পূর্ণদান সহ আশীর্বাদ জ্ঞাপন করছি। এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরমারাধ্য মহাসচিব, যিনি সদ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করে আমার পুরুষ পরম পূজ্য সদ্ধর্মাচার্য লোকজিৎ মহাতের বান্তে মহোদয় এবারে বান্তের উদ্বোধনী ভাষণ প্রদান করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা অনেক জাতি সংসারং সঙ্গ বিষয় নিবিসঙ্গহকারং গবিসন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ চিত্তাং তন্নহং ত্বয়মজ্জগম এতেন সৎসবজ্জেন ভূতু তে জয় মঙ্গলং তে। বাংলাদেশে থেরবাদ সদর্ম প্রতিষ্ঠায় বিশুদ্ধ সংঘ প্রতিষ্ঠায় যে মহান সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, জাতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রথম সংঘরাজ মহাপণ্ডিত ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তবের মহোদয় এবং দ্বিতীয় সংঘরাজ পবিত্র মহাবর্গ থেকে তৎসহ বহু গ্রন্থের অনুবাদক এবং প্রাবন্ধিক রচয়িতা পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দ্বিতীয় মহাসচিব পণ্ডিত প্রজ্ঞানন্দ মস্তবের স্মৃতি জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী অনুষ্ঠান মেলায় সংঘরাজ শাসন স্তম্ভ বিচিত্র ধর্মপতি পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ বদন্ত ধর্মপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি মাননীয় উপসংঘরাজ ত্রিপিটক বিশারদ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়, প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ, আজকের বিকালবেলায় সংবর্ধিত
সম্মাননাপ্রাপ্ত মহান ভিক্ষু সংঘ এবং মাননীয় সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং বাংলাদেশ সংবাদ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে বছর আমরা উদযাপন করতে পারিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে। এই বছরও আমাদের বাংলাদেশ সংবাদ ভিক্ষু মহাসভার 5 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত 10 মার্চ বাংলাদেশ সংবাদ ভিক্ষু মহাসভা এটি অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 1100 আমাদের সংরাজনীকের ভিক্ষু সংঘ আছে। তাদের মধ্যে আঞ্চলিক ভেদে 68 জন ভিক্ষু সংঘ নির্বাচিত হয় এবং 68 জনের ভিক্ষু সংঘের প্রত্যক্ষ ভোটে সভাপতি সম্পাদক 6টি পদে নির্বাচন হয়। এটি আমাদের একটি গণতান্ত্রিক পদ্ধতি, যেখানে সংঘের শাসন পরিচালনায় কারা দায়িত্ব গ্রহণ করবে এটা সংঘ নির্ধারণ করে। যার কারণে এটি দায়িত্ব গ্রহণের পর আবার আমাদের প্রায় 75 জন সদস্য নিয়ে আবার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব পদে বন্টন, এই সমস্ত কর্ম সম্পাদনের পর এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা খুব কঠিন হয়ে পড়েছিল। যার কারণে আমরা মের শেষের দিকে নির্ধারণ করেছিলাম 29 এবং 30 তারিখ, কিন্তু মুসলিম সম্প্রদায়ের তাদের পবিত্র কোরবান করার কারণে তার আগে পিছিয়ে প্রায় 2 সপ্তাহ অনেক কিছু বন্ধ থাকে, যার কারণে আমরা সেটা উদযাপন করতে পারিনি। পরবর্তী আজকের এই জুনের 11 এবং 12 তারিখ নির্ধারণ করি। অনেকেই মনে করেন যে সাধারণত বুদ্ধ পূর্ণিমাতে 1 মাসের মধ্যে করতে হয়, বান্তারা কেন এটা আরো প্রায় 11 দিন পরে গিয়েছে। তার কারণটাই আমরা আপনাদেরকে ব্যক্ত করলাম। তবে বুদ্ধের ধর্ম হচ্ছে অকালিক ধর্ম। আমরা যে কোনো সময় বুদ্ধির শুভ কর্ম, শুভ কাজ, ভালো কাজ এটা যে কোনো সময় সম্পাদন করা যায়। তাই আমাদের আজকে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান মেলা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমি গুছিয়ে কথা বলতে গেলে সময় লাগবে, তবে আমি শুধু বিশেষ করে বাংলাদেশ সংবাদ ভিক্ষু মহাসভার কয়েকটি কথা বলে আমার উদ্বোধনী শেষ করতে হবে, যেহেতু এখন প্রায় 10:37 হয়েছে। বাংলাদেশ সংবাদ ভিক্ষু মহাসভার এই সম্মিলিত বুদ্ধ পূর্ণিমাটা আসলে উদযাপন শুরু করে বিশেষ করে 2005-6 সালের পর থেকে, বিশেষ করে আমাদের পরম পুণ্যপুরুষ সংঘবন্ধু অজিতানন্দ মহাস্তবের মহোদয় তিনি তার সভাতে বলেছিলেন যে বুদ্ধ পূর্ণিমা উদযাপনটা আমরা একটু ভিক্ষু সংঘরা করতে পারি, বুদ্ধকে আমরা পূজা করতে পারি, দায়ব্রত করে। সুতরাং ভিক্ষু সংঘদের অর্থ দিয়ে যেন বুদ্ধকে পূজা করে এবং বুদ্ধ পূর্ণিমার দিন ভিক্ষুরা যেহেতু যার যার গৃহে অবস্থান করে, তাই একদিন আমরা সম্মিলিত হলাম, সেখানেই ভিক্ষু সংঘ সমবেত হয়ে আমরা বুদ্ধকে পূজা করতে পারি। তো সত্যিকার অর্থে এই আজকের যে আয়োজন, এখানে আমাদের ভিক্ষু সংঘদের সবার যার যার অংশগ্রহণ আছে। আমি খুব অবাক হলাম, গত 2 দিন আগে আমাদের মহামান্য সংঘরাজ ভান থেকে বন্দনা করতে এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমি ভান থেকে ফান করতে গিয়েছিলাম মহাসভার পক্ষ থেকে। তো ভান্তে দায়কদের অন্যান্য ভিক্ষুদের থেকে তোলা অর্থগুলো দিলেন, এরপরে ভান্তে আরেকটা খাম দিলেন। তো ওখানে ভান্তের মহামান্য সংঘরাজ ভান্তের নাম লেখা আছে, ভান্তে নিজে হাতে সেটা লিখেছেন। তো বলে যে এখানে এগুলো মহাসভার জন্য আমি বুদ্ধ পূর্ণিমার জন্য দান করছি। তো দানের পরিমাণটা কম বেশি যেটা হোক, কিন্তু আমি খুব অবাক হয়েছি যে আমি পূর্বেও দায়িত্বে ছিলাম যে এরকম ভাবে সংঘরাজ থেকে আমি প্রাপ্ত হইনি, কিন্তু আমাদের মহামান্য সংঘরাজ পরে এসে দেখলাম 10,000 টাকা ভান্তে দান করেছেন। আমি খুব অবাক হলাম যে মহামান্য সংঘরাজ ভান্ত এই বুদ্ধ পূর্ণিমার জন্য সম্পৃক্ত হয়েছেন, বুদ্ধকে পূজা করার জন্য। আমি খুব আনন্দিত হয়েছি গতকাল যখন আমাদের দায়িত্বের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এত সুন্দর বিশ্ব শান্তি কামনা র্যালি হলো, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এবং সেমিনার প্রোগ্রামে আমাদের 2 জন মহান সংঘ পুরুষ, সে পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদান মহস্তবিদ, যার 125তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে, এবং শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহস্তবিদ, যারা এই সমাজ সদর্মের জন্য বিনিময়ে কাজ করছেন। বহুদিন পরে আমরা তাদেরকে স্মরণ করে পূজা করার সুযোগ লাভ করেছি। তাই আমি বলবো মহাসভার উদ্যোগে শুধু ভিক্ষু সংঘ না, আপনার দায়ক দায়িকা আপনারা অনেক অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন ভান্তে
তিনি অংশগ্রহণ করে এখানে শ্রীলঙ্কার থেকেও যারা ভান্তের সাথে পরিচিত তাদের সরাসরি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বিশেষ কথা বলতে গেলে ধর্ম কথা অনেক কথা আসবে, আমি শুধু সংবাদ বিক্ষোভ মহাসভা সম্পর্কে কিছু বলতে চাই। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেও আমাদের সাংগঠনিকভাবে আমরা কিছু কাজকর্ম শুরু করেছি, আমি তার বিবরণ এখানে তুলে ধরছি না, তবে আমার কিছু নিবেদন কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভা একটি চিকিৎসা তহবিল গঠন করেছিল, আপনারা জানেন। এই চিকিৎসা তহবিলটা কিন্তু আমি যখন দায়িত্বে ছিলাম তখন শুরু করেছিলাম, কিন্তু আমি তার বিশেষভাবে সফলতার মুখ দেখাতে পারিনি, যেটা সত্যি, যেহেতু তখন করোনা থেকে শুরু করে বিবিধ সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। তবে আমরা শুরুটা করার জন্য চেষ্টা করেছিলাম। পরবর্তীতে আমাদের পূর্বের যিনি সম্পাদক ছিলেন পরম শ্রদ্ধেয় ডক্টর সর্বপ্রিয় মহাতেরো এবং সভাপতি পরম শ্রদ্ধেয় উপসংবাদ বুদ্ধরক্ষিত মহাতেরো এবং পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাতেরো এবং পরম শ্রদ্ধেয় প্রকারানন্দ তার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে একটা বিশাল চিকিৎসা পান গ্রহণ করেছেন। আপনারা শুনে অবাক হবেন, ইতিমধ্যে আমরা বহু জনকে এবং গৃহীদেরকে আমরা চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছি। আজকেও আমরা প্রায় 4 জনকে, এটা অল্প বলা যাবে না, প্রায় 20,000 টাকা করে আজকে আমরা 4 জনকে আমরা চিকিৎসা সেবা তাদেরকে রোগীদের চিকিৎসার্থে এই অর্থ প্রদান করব। এটি মূলত আপনি যে টাকাটা দান করেছেন আপনারা সেটার মূল অর্থটা থেকে 1 ভাগ পেয়েছে ভিক্ষু, 4 ভাগ পেয়েছে দায়িত্ব। যদি আমরা আবেদনপত্রে লিখেছিলাম যে ভিক্ষুদের অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ আসলে মাঝে মধ্যে এমন হয়, আমি এই মাত্র 3 মাস দায়িত্বে দেখেছি যে অনেক সময় তিনি হাসপাতালে আছেন, ওষুধ কেনার সুযোগ হয় না, তখন সেখানে ফোন করে আমাদেরকে। এবং সংবাদ বিক্ষোভ মহাসভা শুধু আমরা বিহার নির্মাণ করলাম, বুদ্ধ প্রতিবিম্ব নির্মাণ করলাম না, এগুলো পূজা করার জন্য মানুষ সৃষ্টি করতে হবে। সেজন্য আমি মনে করি আপনারা এককালীন শ্রদ্ধাদান প্রদান করে আমাদের শাসন সদনের উন্নতি শ্রীবৃদ্ধিতে আপনারা এগিয়ে আসবেন, আমি এই প্রত্যাশাটা করছি। আমার কথাটা আরো কিছুক্ষণ বলতে পারলে ভালো লাগতো, যে মহান ভিক্ষু সংঘের আমাদের বিশ্বের বাংলা সংঘ ভিক্ষু মহাসভা সম্পর্কে আমরা বলতে পারি। আপনাদের সকলের সহযোগিতায় 37 বছর পরে এই চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমরা বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার প্রধান কার্যালয়ে আমরা আবার নতুনভাবে ব্যক্তিত্ব দ্বিতীয় প্রহরচারী মহান তার অকুতোভয় নেতৃত্বে এই চট্টগ্রাম বৌদ্ধ বিহার রাহুমুক্ত হলো, যাদেরকে আমরা অনেকেই হয়তো জানেন না। এখানে কিন্তু যে বাংলাদেশ বুদ্ধ সমিতি তাদের নিজস্ব সম্পদ বলছে, আপনারা তাদের সংবিধানে লেখা আছে তারা এখানে অস্থায়ীভাবে অবস্থান করবেন এবং অন্যত্রে যদি তারা অফিস পায় সেখানে চলে যাবে। তাদেরকে বলবো শুভবুদ্ধি অভিযোগ, সংঘের সম্পদ যারা গ্রহণ করে তারা কখনো সুখী হতে পারে না, কারণ এখানের প্রতিটি জিনিস মানুষ মাথায় ঠেকিয়ে সে জিনিসটা দান করে। সুতরাং মনে করতে হবে এই সংঘের সম্পদ যেন কেউ গ্রহণ না করে। আমরা কেউ দায়িত্বের বিপক্ষে নয়, দায়িত্বের পৃষ্ঠপোষকতায় আমাদের জীবন। এখানে যে আয়োজন আজকে আমরা যদিও বলি ভিক্ষু সংঘ, এখানে দায়িত্বের অংশ সমগ্র ত্রিপিটক প্রচারে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। তিনি কোনো পক্ষের বা অমুক নয়, আমরা তাদের উভয়ের সমন্বয় সাধনে আমাদের আগামী জীবনের পথ চলা করি। পরিশেষ শান্তি মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকল অত্যন্ত শ্রীবৃদ্ধি কামনা করি। আজ এখানে শ্রীলঙ্কার অনেক দায়িত্বিকা আছে। মহাকারণিক পরম শ্রদ্ধেয় উপসংরাজ প্রিয়দর্শী মহাদেব মহোদয় অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ সংগ্রাম বিক্ষুব্ধ করেছিলেন এবং বিকালবেলা সে 5 ঘটিকার সময় 2 দিন মনীষার উদ্দেশ্যে যে সেমিনার করা হয়েছে সে সেমিনারে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন। তার জন্য মহান সেই ভিক্ষু সংঘ সহ